আচ্ছা জি, 1 মিনিট চুপ হয়ে যান, 1 মিনিট খামোশ। আমরা এখানে কোরআন হাদিসের কথা শুনতে এসেছি নাকি মেলা বসাইতে এসেছি? বলুন বলুন, এক বাক্যে কথা বলুন বলুন। আমরা কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছি, আলেম ওলামাদের কাছ থেকে শুনবো, সেই মোতাবেক আমল করব, এই নিয়তে আমরা তো এখানে হাজির হয়েছি, নাকি হয় নাই গো? হ্যাঁ কিনা বলুন? এত চেঁচামেচিটা কিসের? হ্যাঁ? আর মা বোনদের সম্পর্কে বায়ান যদি না ধরা হয়, ওরা শুনতেই দেবে না। মা বোনদের সম্পর্কে বায়ান রাখুন, চুপচাপ শুনবে। ওদের সম্বন্ধে, ওদের সম্পর্কে কথা না বললে কাউকে শুনতে দেবে না, বুঝলেন? গল্প করে চেঁচামেচি করে 12টা বাজিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। ভাই ভাই যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে এদিকে জায়গা আছে, সামনে চলে আসুন। ভাই একটা কথা শুনুন, জলসা কমিটির ছেলেরা খোলামেলা জায়গার ব্যবস্থা করতে পারেনি। আলহামদুলিল্লাহ, যেটুকু করেছে, ওপরে ছাওয়ানোর ব্যবস্থাও করেছে, নিচে বসার একটা ব্যবস্থাও করেছে। তো ভাই যারা পেছনে আছেন, দয়া করে এই স্টেজের কাছ দিয়ে আসুন, এখানে জায়গা খালি আছে, চলে আসুন। আর এক অপরকে আমরা, এক মুসলমান ভাইকে বসার জন্য জায়গা করে দিই, নেকি পাবো। এই ছোট্ট করে একটা হাদিস বলে দিই, তারপর নিজের বক্তব্যে এগিয়ে যাব। আমাদের নবী কে বলুন? শেষ নবী কে বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একবার বক্তৃতা করছিলেন, সাহাবাদের কাছে বক্তৃতা রাখছিলেন। একজন যুবক সাহাবী, নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম জি? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী নিজের পবিত্র চাদরটাকে জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে নিক্ষেপ করে দিলেন, বলে, জারির, তুমি বসতে জায়গা পাচ্ছ না, আমার চাদরটা বিছাও, বিছিয়ে বসো। আল্লাহর নবীর চাদরের উপরে পৃথিবীর কারো মানুষের বসার ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে বসার? জারির রাদিয়াল্লাহু আনহু চাদরটাকে দিয়ে চুমু খেতে লাগলেন, চোখে লাগাইতে লাগলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর উপরে বসার আমার যোগ্যতা নাই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনার চাদর উপরে বসবে। তা আল্লাহ রাসূল এভাবে সম্মান দিয়েছেন। তা ভাইরা যারা পেছনে আছেন, দাঁড়িয়ে আছেন, বসতে জায়গা পাচ্ছেন না, সামনে দিকে চলে আসুন। আর যে ভাইরা বসে আছেন, ভাইদেরকে অনুরোধ করব, বসার জায়গা করে দেন, নেকি পাবেন, নেকি পাবেন। এইখানে খালি রয়েছে অনেক জায়গা। হ্যাঁ, মা বোনেদেরকে বলছি, আগে আসি ভাই, আগে আসি। কথা না বলে চুপে চুপে আগে আসি জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া রাসূলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া
ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ, সুখের মালিক যে আল্লাহ, দুঃখের মালিক সে আল্লাহ। সম্মানীয় সালার মল্লিক পাড়ার যুবকদের প্রচেষ্টায় আজকের জলসার আয়োজন এবং এই সভার সভাপতি, যোগ্য সভাপতি সাহেবকে ধন্যবাদ। আজকের জলসা এত যে লোক হয়ে যাবে কমিটির লোকেরা ভাবতে পারেনি। আলহামদুলিল্লাহ, জলসা কমিটির লোকেরা এতটা ভাবতেও পারে না, ধারণা করতেও পারে না যে এত লোক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর ইশারা। যেহেতু আমার পরে আর একজন মুরব্বী আছেন আমাদের বর্ধমান জেলার পুরসা মাদ্রাসার বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হযরত মাওলানা শওকত আলী সাহেব, লেকচার শুনবেন আপনারা। সম্মানীয় আলেম ওলামা এবং আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার সম্মানীয় বাপজিরা আমার, ভাইরা আমার, পর্দার আড়ালের বসে থাকা সম্মানিয়া মায়েরা, বোনেরা, খালারা, ফুফুজানরা আমার, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পবিত্র মজলিসে বসিয়েছেন, যোগদান করতে পেরেছি। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে বলি জোর গলায় আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। ফেরেশতারা যেন বুঝতে পারে সবকটা চাঙ্গা মাল আছে, বুঝতে পেরেছে? আলহামদুলিল্লাহ গলা বেরিয়েছে, জোরে বলতে ফেরেশতা বলে হ্যাঁ, চাঙ্গা মাল আছে সব। ওরা খাতা লিখতে ভুল করবে, তাড়াতাড়ি লিখে ফেলবে, বুঝলেন? তাড়াতাড়ি। মা বোনদের ব্যাপারে বলেছি বক্তৃতা রাখবো। কোরআন আয়াতটা আমার পড়া হয় নাই। সূরা নিসা, নিসা মানে মহিলা। কি বললাম জি? আরবিতে বলা হয় মহিলা, ইমরাত, আর বাংলায় বলে কি মহিলা।
তো মহিলা সম্পর্কে কিছু বক্তব্য ইনশাআল্লাহ রাখবো, ওরা শুনতে দিবে না না বললে, বুঝতে পেরেছে? কেমন করে মহিলারা চলবে, স্বামী স্ত্রীকে কেমন করে মানতে হবে, সংসারের মধ্যে বরকত উন্নতি কেমন করে হবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমার বক্তব্য থাকবে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যে তৌফিক দেয় আমাকে। সম্মানীয় দিনদার পরেশগার ভাইরা আমার, আপনারা জ্ঞানী গুণী মানুষ এখানে বসে আছেন, বলুন আমরা সব কোথা ছিলাম? আমাদের আগে যারা এসেছেন পৃথিবীতে চলে গেছেন তারা কোথা ছিল? আমরা কোথা ছিলাম? আমাদের পরে যারা আসবেন তারা কোথা ছিলেন? এক কথায় সমস্ত ব্যক্তির, সমস্ত মানুষের রুহু কোথা ছিল? বুঝে আসছে কথা আমার? বুঝে আসছে? জি আসছে তো? আওয়াজটা পরিষ্কার হচ্ছে না মনে হয়, মাইক না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো, আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো। আচ্ছা ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আরে ভাই, তো ঘোড়া দাঁড়িয়ে থাকে, তো আমরা তো মানুষ রে ভাই। এই তো ঘোড়া তো দাঁড়িয়ে থাকে, আমরা তো মানুষ, আশরাফুল মখলুকাত, দাঁড়িয়ে থাকবো কেন? বসে থাকবো। আদব, সব জিনিস একটা আদব আছে তো। হ্যাঁ ভাই, শিখতে হবে তো ভাইরা আমার। তো এইখানকার এই মল্লিকপাড়া যুবক ভাড়া কষ্ট করে যে একটা জলসার আয়োজন করেছে, তা আপনারা ধীরস্থিরভাবে বসুন। তা হ্যাঁ, তো কি বলছিলাম জি, সমস্ত মানুষের রুহু কোথা ছিল আগে? আপনারা শুনেছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের পিতা কে বলুন? বলুন, যা চড়ে বলুন, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এই তো আপনারা জ্ঞানী মানুষ, তো বুঝেন তো সবই। আমাদের পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। উনাকে যখন আল্লাহ বানাইলেন নিজের হাত দিয়ে, বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বানানোর পরেতে আল্লাহ তাবারাক তাআলার পবিত্র হাতটা আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে স্পর্শ করলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝাচ্ছি কি, আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা হাতটাকে এইভাবে স্পর্শ করলেন। তাহলে আল্লাহর হাত আছে? ও নাই না নাই, আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর পা আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর কান আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। আপনার সব তো জ্ঞানী মানুষ। কুরআন বলছি কেন? কেন আমরা কোরআনে পড়েছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, নবী হে, তুমি বলে দাও ওই আল্লাহ একক, লাম ইয়াকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর মতন মানে আল্লাহকে বরাবর কোই नहीं है, তার মানে কি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর সন্তান নাই, আল্লাহ কাউকে সন্তান জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর মতন আর কেউ আল্লাহ নাই। এখানে কোরআনে সূরা ইখলাসে বলা আছে, আরও তাফসীর আছে, আমি যাচ্ছি না, বহুত লম্বা তাফসীর, বুঝলে, আমি শর্টে বলে দিলাম এটা। তাহলে এখানে বলছে যে আল্লাহর ছেলে নাই, আল্লাহর পিলে নাই, আল্লাহর কি বলছে একক। আর এখানে যে বলছে আল্লাহর হাত আছে, আল্লাহ শুনে, আল্লাহ দেখে, আল্লাহ সামিউন, আল্লাহ শুনে, আল্লাহ বাসিরুন, আল্লাহ দেখেন। জাহান্নামীরা যখন জাহান্নাম বলবে আল্লাহকে, আল্লাহ আমাদের পেট ভরে নাই, আমাদের পেটটা ভরাও, আল্লাহ নিজের পা দিয়ে পেটটা ভরাবে। তাহলে আল্লাহর পা আছে। বন্ধু, আপনি বলবেন শালা মৌলী সাহেবদের মুখে শুনে আসছি যে আল্লাহর হাত নাই, পা নাই, তুই আবার কি কথা বলছি রে? মনে মনে ভাববেন হয়তো, ই আবার কি কথা বলছি রে, হাত আছে পা আছে। ও বন্ধুরা, আপনারা জ্ঞানী গুণী মানুষ বসে আছেন এখানে, আমাদের মতন আল্লাহর হাত পা নাই, সৃষ্টি জীবের মতন আল্লাহর হাত পা নাই। আল্লাহর হাত পা তাহলে কেমন? যেমন হওয়া দরকার তেমন আছে, বলে সুবহানাল্লাহ। বুঝে এসছো কথা এবারে? জি। তাহলে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ হাতটাকে স্পর্শ করলেন।
আর নদীর বালুর মতন ঝুরঝুর 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 করে পোকা পড়তে লাগলো। পোকা কি পড়তে লাগলো? জি, পোকা পোকা পড়তে লাগলো। আল্লাহ জিজ্ঞাসা করছে আদম, বলছে আল্লাহ, বলছে এগুলো কি? যে আল্লাহ আমরা জানি না। তো কি জানো না? এগুলো তোমার সব সন্তান। বলুন সুবহানাল্লাহ, সন্তান। তাহলে আমরা কোথায় ছিলাম আগে বলুন? আলামে আরওয়া, আরবিতে বলা হয় আলামে আরওয়া। সেটা কোন জায়গায়? হিন্দুস্তানে, বাংলাদেশে, পাকিস্তানে, আমেরিকানে? না বন্ধু, হিন্দুস্তানে নয়, বাংলাদেশে নয়, আর আপনার ওই পাকিস্তানে নয়। ওই জান্নাতুল ফিরদাউস বলে একটা জায়গা আছে, বিশাল একটা ময়দান আছে, সেইখানে সবারই রুহটা ছিল। বলুন সুবহানাল্লাহ। সেটাকে আরবিতে বলা হয় আলামে আরওয়া। কি বলা হয় আরবিতে? আলামে আরওয়া। সেখান থেকে একটা রুহকে মায়ের পেটের মধ্যে ভরা হয়, সেটাকে বলে আলামে আজসাম। মায়ের পেটে এটা একটা দুনিয়া বন্ধুরে। মায়ের পেট থেকে 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন থাকার পরেতে এই দুনিয়ার মধ্যে যখন আসে, এই দুনিয়াটার নাম হয়ে গেল আলামে দুনিয়া। কি বললাম? আলামে দুনিয়া। এই দুনিয়াতে এসে গেলাম, এখানে থেকে 50, 60, 100 বছর বাঁচবে জোর, 90 বছর বাঁচলো, 100 বছর বাঁচলো, তারপরে কোথা গেল বন্ধুরে? আলামে বারজাখ। কোথা বললাম কি? আলামে বারজাখ। আলামে বারজাখ থেকে কোথা গেল? তারপরে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে চলে গেল। সেখান থেকে কোথা গেল? ইয়াউমুল আখিরা, আখিরাতে চলে গেল। জান্নাত কিংবা জাহান্নাম, আখিরাত। তাহলে ক জায়গায় হলো? কটা? 1 নম্বর জান্নাতুল ফিরদৌস, 2 নম্বর হচ্ছে মায়ের পেট, 3 নম্বর হচ্ছে দুনিয়া, 4 নম্বর হচ্ছে কবর, 5 নম্বর হচ্ছে ইয়াউমাল কিয়ামা, রোজে হাসরের দিন, আর 6 নম্বর কোথা হচ্ছে? আখিরাত। আখিরাত 6টা, 6 জায়গায় চলে গেল। আচ্ছা, যখন জান্নাতের রূহগুলো ছিল সেগুলো নামাজ ছিল? বলুন, নামাজ, রোজা, হজ, যাকাত ছিল? মায়ের পেটে যখন এলো সেখানে নামাজ রোজা ছিল? কবরে যখন যাবে নামাজ রোজা থাকবে? ইয়াউমে হাসর, কিয়ামতের দিনে নামাজ রোজা হবে? থাকবে? করতে পাবে? পাবে না। তাহলে কোথা হলো নামাজ রোজা? এই দুনিয়াতে। যত ভেজাল এই পৃথিবীতে, এই দুনিয়াতে ভেজাল লেগে গেল। এখানে যতদিন থাকবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান করতে হবে, খয়রাত করতে হবে, সত্য পথে চলতে হবে, নবীর আদর্শকে মেনে চলতে হবে আমাদেরকে। যত ভেজাল এই পৃথিবীতে, বুঝলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূলগণদেরকে পাঠিয়েছেন মতান্তরে, কেউ বলেছেন 2,24,000, কেউ বলেছেন 1,24,000। বন্ধুরে, সব নবী এসে একই কথা বলে গেছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক করো না। এরকম শরীক? আরে সিজদা করবে তো আল্লাহ কি কর? আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা চলবে না। আর এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে কি পাথর চাপড়ি, আজমির শরীফ দৌড়ছে, হাঁস মুরগি চাল ডাল নিয়ে দৌড়ছে, সেখানে মাথা নত করছে, বাবা দাতা বাবা আমার মকসদ পুরা কর দে বাবা, তেরে দরবার में मैं आया हूँ, हाजिर हूँ, मेरा मकसद को पूरा कर दो बाबा। তা কথা আছে? আরে ওলি আল্লাহ মানুষ, তারা নিঃসন্দেহে ওলি আল্লাহ মানুষ। এই আমাদের সুবিধা অসুবিধার মালিক কে? বলুন, আল্লাহ। সুবিধা অসুবিধার মালিক আল্লাহ। কেন আপনি সমস্যায় পড়েছেন, উজু টুজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারছেন না যে আল্লাহ আমি এই সমস্যা বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ তুই ছাড়া কেউ উদ্ধার করতে পারবি না, তুই আমাকে উদ্ধার করে দে। তো আল্লাহর কাছে আমাদেরকে কাঁদতে হবে, বুঝতে পেরেছেন? সূরা নাজিয়াতের মধ্যে আছে,
ওয়া ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ফাম্মা মান তাগা সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কি জানিয়ে দিচ্ছেন? যারা তগা মানে অহংকার তাকাব্বুরে যাদের অন্তর ভরা, তারা হলো তগা। অহংকার তাকাব্বুর কার আছে গো? আমরা কি করে বুঝবো গো কার মধ্যে অহংকার আছে তাকাব্বুর আছে? কি করে বুঝবো গো? হ্যাঁ, যে মানুষটা দেখবেন রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তায় যখন চলবে বুক ফুলিয়ে হাঁটে, বুক ফুলিয়ে হাঁটে ঘাটে না কিছু মানুষ, বুক ফুলিয়ে হাঁটে, জানতে হবে ওর মধ্যে অহংকার তাকাব্বুরে ভরা আছে। যারা মানুষটা দেখবে রাস্তায় হাঁটার সময় কল্লাটাকে ঘাটটাকে ঠাড়ো করে এমনি করে হাঁটবে, তার মধ্যে অহংকার তাকাব্বুর ভরা আছে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? আর যে লোকটা দেখবেন পায়ের গিরের নিচে কাপড় পরে, পায়ের গিরের নিচে কাপড় পরে, ওর মধ্যে অহংকার তাকাব্বুরে ভরা আছে। তাহলে আমার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাম্মা মান তাগা, যার দিলে অহংকার তাকাব্বুর থাকবে রে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জাহিম, জাহান্নামে। কোরআন মিথ্যা না সত্য বলুন? তাহলে কোরআন যেটা বলছে আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস করতে হবে তো। ও জি, যারা আমরা অহংকার তাকাব্বুর করি আজ থেকে তওবা তিল্লা করুন। অহংকার তাকাব্বুর দিলের মধ্যে রাখবো না। কে কে রাখবেন না হাত তুলে একটু দেখান মেহরবানি করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই দেখুন ওই মানুষগুলো করেন, বলছে যত মৌলবি তুই যত বলবি বল, যত বলবি বল, আমরা যা করছি তা করবো। আমরা হাত তুললাম না, হাতই তুলে দেয়, বুঝেছেন? আরে ভাই হাতটা তুললেন, ফেরেশতা সাক্ষী থাকলাম না, আপনার গুনাহ মাফ হলো, বলো সুবহানাল্লাহ। তাহলে লোকটা ঠিকানা কোথা হবে বলুন? জাহিম, জাহান্নামে। আর দুটি গুণ যে লোকটার মধ্যে থাকবে বন্ধুরে, ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। দুটো গুণ কি কি শুনে রেখে দেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মধ্যে আল্লাহর খৌফ থাকবে, আল্লাহর ভয় থাকবে, আর গুনাহ করতে যে তার বুকটা ধরফর করবে, কাঁপবে না, আমি গুনার দিকে পা বাড়াবো না। তাহলে একটা হলো আল্লাহর ভয়, দুই নম্বর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকলো। এই দুটি গুণ যে লোকটার মধ্যে থাকবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আর ওই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মায়েরা বোনেরা চুপচাপ হয়ে গেছে, ওদের সম্পর্কে বায়ান তো রাখতেই হবে আমাকে, বুঝলেন? বায়ান রাখতে বলেছি, যখন বায়ান রাখবো তা রাখতেই হবে। হ্যাঁ, মা বোনদের সম্পর্কে বায়ান রাখছি ইনশাআল্লাহ। মা বোনদের সম্পর্কে কি বললাম? কোরআন যে সূরা আরবিতে সূরাতুন নিসা, আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা পাঠিয়ে দিয়েছে, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। মহিলাদের ব্যাপারই আছে, সেটা মহিলাদের ব্যাপারে। তো সূরাতুন নিসা মানে মহিলা। ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কোন মেয়ে যদি মনে করে যে আমি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির ভালোবাসা লুব, আমার স্বামীর ভালোবাসা লুব, আমার আল্লাহ বলছেন ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুন, তোমার মধ্যে তিনটি গুণ নিয়ে এসো। কটা বললাম? তিনটে। ফাসলিহাতু একটা গুণ কি? নামাজওয়ালি হতে হবে, রোজাওয়ালি হতে হবে, আর নিজের ইজ্জতের হিফাজত করতে হবে, স্বামীর খিদমত করতে হবে,
এই তিনটে চারটে মিলিয়ে একটা সলিহা। সলিহা আর কানিতা কাকে বলে? কানিতা মানে তাকে ধৈর্যশীল হতে হবে, সবুর করতে হবে। স্বামী যেমনটি ইনকাম করে আনবে সেইটার উপরে খুশি থাকতে হবে। আজি মায়েরা বোনেরা যদি খুশি থাকে সে সংসারের মধ্যে উন্নতি বরকত হবেই হবে, হবেই হবে ইনশাল্লাহ। একটা কথা আপনাকে বলে দিই, খুব মনে রাখবেন, আমাদের সংসারের মধ্যে অশান্তি দেখা দিচ্ছে কেন বলুন তো? কেন? সংসারে চালে বরকত নাই, টাকায় বরকত নাই, এই রোগে বালাই বেরিয়ে যাচ্ছে। ও সংসারে উন্নতি হয়ে বরকত হবে। আমি একটা কথা বলে যাই, যদি আপনারা মানতে পারেন, যদি মেনে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ বরকত পাবেন। পাবেন, গ্যারান্টি দিয়ে চললাম আমি ইনশাল্লাহ। কিরকম? ছেলে মেয়ে সবাইকে নামাজি হতে হবে। যাদের ওপরে নামাজ পড়া ফরজ হয়ে গেছে, রোজা রাখা ফরজ হয়ে গেছে, ছেলে মেয়েকে নামাজি হতে হবে। নম্বর 2, তোমার ঘরে যদি কেউ কোনো জিনিস চাইতে আসে, ফকির হোক, মৌলানা হোক, ভিখারি হোক, কেউ যদি চাইতে আসে তাকে খামোকায় খালি হাতে ফিরিয়ে দিবে না, কিছু অন্তত তাকে দিবে, কিছু দিবে, খালি হাতে ফিরিয়ে দিবে না। নাম্বার 3, মসজিদে কোনো মেহমান যদি আসে মেহমানদারি করাবে। বাড়িতে এসে বলবে ঘরে যা তরকারি আছে ওই দিয়ে ভাত দাও, মসজিদে একটা মেহমান এসছে, একজন মেহমান এসে যা আসছে তাই দিয়ে দাও, ঘরের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর 5 হচ্ছে গোসলখানাতে যখন তোমরা গোসল করবে, খবরদার উলঙ্গ হয়ে গোসল করবে না। বুঝে আসছে কথা? কেন? উলঙ্গ হয়ে গোসল করলে কি ক্ষতি হবে বলে দিয়ে শুনলেন। কেউ যদি উলঙ্গ হয়ে গোসলখানায় গোসল করে তাহলে 1 নম্বর হচ্ছে ফেরেশতারা লজ্জা পাবে, ফেরেশতারা লজ্জাতে পালিয়ে যায় তার কাছে বদদোয়া করতে করতে। 2 নম্বর ক্ষতি হবে কি? তার হায়া কমে যায়, লজ্জা কমে যায়। হায়া লজ্জাটা আল্লাহ তুলে লাই, থাকে না। ওই জন্য ভাইরা আমার, সংসারের মধ্যে যদি বরকত আনতে চান, শান্তি আনতে চান, তাহলে কোনো মেহমানকে আপনারা না খাইয়ে তাকে মানে বিদায় দেবেন না, তাকে খাওয়াবেন কিছু। আর কেউ যদি কোনো জিনিস চায় তাকে যা আছে তাই কিছু সন্তুষ্ট করবেন, খালি হাতে ফিরিয়ে দেবেন না। আর নিজের স্ত্রীকে বলে দেবেন, ও আমার স্ত্রী সর্ষের তেল থাকতে থাকতে আমাকে বলবে, আমি এনে দেবো সর্ষের তেলটা, সব ঢেলে দিবে শিশে থেকে, তারপরে বলবে মায়ের সর্ষের তেল নাই, খালি করে দিয়ে আমাকে বলবে না। এতে বরকত আসে না, এতে বরকত আসে না। চালটা ফুরিয়ে গেছে বস্তা থেকে, তারপরে বলছে গো আব্দুর রহমানের আব্বা চাল ফুরিয়ে গেছে, বলছে চালটা থাকতে থাকতে বলবে। 1-2 দিনকার খোরাকি চাল থাকতে থাকতে স্বামীকে বলো, গো যা চাল আছে 2-1 দিন হবে। আর থাকতে থাকতে বলবে, তেল থাকতে থাকতে বলবে, মশলা থাকতে থাকতে বলবে, সব শেষ করে বলবে না, এতে বরকত আসে না। আর থাকতে থাকতে যদি বলো তাহলে তার মধ্যে বরকত আসবে। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে আপনাদের কথাগুলো? মনে থাকবে ইনশাআল্লাহ। শান্তি আসবেই, গ্যারান্টি দিয়ে চললাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গেছেন, মিশকাত শরীফে হাদিস আছে এগুলো, যে দিনদারি পরিষ্কারী হতে হবে, আর নিজেকে খুব পর্দার মধ্যে স্ত্রীকে রাখতে হবে, স্বামীকে নামাজি হতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে, হালাল খেতে হবে, হারামকে ত্যাগ করতে হবে। সংসারের মধ্যে তোমরা বরকত পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে, ইনশাআল্লাহ পাবে, পাবে। মা বোনদের সম্পর্কে যেটা বলতে চাইছিলাম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু
নাহি ছাড়িবে, নিজের ইজ্জতে রাখিবে খেয়াল, আর স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল। 1 নম্বর, 4টে মিলিয়ে 1 নম্বর হলো। 2 নম্বর, কানিতা অল্পতে সন্তুষ্টি হতে হবে। ও আমাদের কার বউ, কার স্ত্রী বলুন তো, যে স্বামী যে অল্প টাকা ইনকাম করে খুশি থেকে কার বউ বলুন তো? আছে? আলহামদুলিল্লাহ, একজন আছে আলহামদুলিল্লাহ, হাত তুলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু 99টা মেয়ে স্বামীর ইনকামের ওপরে খুশি থাকে না। কেন থাকে না? ওদিন আপনি 500টা কাপড় কিনে দেন, শাড়ি কিনে দেন, তারপর যে বললো গো চলো আজকে অমুক জায়গায় বেড়াতে যাবো, তখন বললো আমার শাড়ি আছে নাকি তাই যাবো, বলবে কি বলবে না? ঠিক বলছি না ভুল বলছি বলুন? বলবে। আল্লাহর শুকুর আদায় করতে হবে মা বোনদেরকে, যে যা আছে ইনশাল্লাহ তাই পড়িয়ে যাবো, আমাকে তো অনেক কিনে দিয়েছ। কিন্তু না শুকুরিগিরি করে যে তার জন্য সংসার উন্নতি আসবে না বন্ধু। না শুকুরিগিরি করা চলবে না, আল্লাহর শুকুর আদায় করতে হবে। স্বামীকে বলতে হবে ও আমার স্বামী আমি তোমার, তুমি আমাকে তোমার মতন করে সাজিয়ে লাও। স্বামী খুশি হয়ে যাবে, দামি দামি জিনিস এনে দিবে। সুবহানাল্লাহ। স্বামী খুশি হয়ে যে দামি দামি জিনিস এনে দিবে। আপনি মনে করুন কাটোয়া গেছেন, সামনে ঈদুল ফিতর, রমজান মাস আর ঈদুল ফিতর আজ তার 5 দিন টাইম আছে। রমজান মাস চলছে, অত্যন্ত গরম। আপনার স্ত্রী বলছে হ্যাঁ গো তো একটা শাড়ি এনে দিলেন আমাকে। বলছে আচ্ছা সামনে ঈদ তো, এই ঈদে তোকে একটা ভালো দামি শাড়ি এনে দেবো। আপনি চলে গেলেন কাটোয়া বাজারে যেয়ে আপনি 53টা দোকান ঘুরেছেন, শাড়ি চয়েস আপনার হচ্ছে না, কারণ আপনি ভালো শাড়ি খুঁজছেন। 53টা দোকান ঘুরলেন, শাড়ি চয়েস হলো না। 53টার পরে একটা ঢুকলেন, বলো গো শাড়ি দেখান তো। দোকানে ধর করে 72 ডজন শাড়ি ফেলে দিল। কত? 72 ডজন শাড়ি ফেলে দিল। আপনি চয়েস করলেন এই শাড়িটা মানে ভালো রে, এইটা যদি আমি নিয়ে যাই তো আমার স্ত্রী খুব খুশি হয়ে যাবে, এটা খুব চোখে ধরার মতন জিনিস বটে। তো এইটাই লি। এবারে আপনি জিজ্ঞাসা করছেন কত দাম, দোকানি তখন বলছে 750 টাকা দাম। 750 টাকার জিনিসটা কিন্তু ভালো, চকচক এটা মালটা খারাপ নয় তো, ভালো তো, 750 টাকা দাম তো মালটা তো ভালোই বটে। অন্য আমার বাজার হোক না কিছু কেনাকাটা হোক, আর লাচা সময় কেনাকাটা হোক আর না হোক, এই শাড়িটাই বাবু লি মোটে এনেছে আমি 1000টা টাকা, তো চল এইটাই লিলি। আপনি ট্রেনে চেপে সালার স্টেশনে নামলেন, টোটো নাই, রিক্সা নাই, 12টা বাজে, ভর্তি রোদ, বুঝলেন, মাথার উপর সূর্য, টোটো রিক্সা কিছুই নাই। আপনি মল্লিকপাড়া আসবেন, কিন্তু টোটো রিক্সা পেছনে হেঁটে আসতে হবে, আর অত্যন্ত রোদ গরম, কিন্তু আপনাকে গরম মনে হচ্ছে না, গরম মনে হচ্ছে না। আপনি হাঁটতে শুরু করে দিলেন, নাহলে হেঁটে চলে যাবো। টোটো রিক্সা নাই তো কি আছে, হেঁটে চলে যাবো। হাঁটতে শুরু করেন, থেকে টকবকে রোদ, গরম, ঘামেতে আপনার জামা কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু গরমটাকে আপনাকে আর গরম মনে হচ্ছে না। কেন? স্ত্রীর জন্য মহাব্বতের শাড়িটা ব্যাগে ভরা আছে। এই নিয়তে আপনি দরবার করে হাঁটছেন, গরমকে গরম মনে হচ্ছে না। ঘর ঢোকার পরেতে কই গো সালমা, ডাক মারছেন আপনার স্ত্রীকে, কই গো সালমা। স্ত্রী তখন মনে মনে ভাবছে কি ব্যাপার, স্বামী এত মহাব্বতের ডাক আমাকে ডাকছে কেন আজকে। তাড়াতাড়ি করে কলে হাতটা ধুচ্ছে, বলো না গো কি বলছো, বলো না। বসতে জায়গা দিল। স্বামী তখন বলছে সালমা রে, আজকে তোকে খুব খুশি করে দেব রে, দেখ তুই ব্যাগের চেনটা খোল। সালমা তখন মনে মনে ভাবছে, স্ত্রী তখন মনে মনে ভাবছে, আমি যে একটা শাড়ির কথা বলেছিলাম, মনে হয় যেন আমার স্বামী আমার জন্যে ব্যাগেতে একটা শাড়ি নিয়ে এসেছে। স্ত্রী খুশি মনে চেনটাকে যখন টানছে বন্ধুরে, টেনে তখন দেখছে সুন্দর একটা
একটা ক্যারি, লেখা রয়েছে আধুনিক বস্ত্রালয়, লেখা রয়েছে সুন্দর ক্যারি। মনে মনে ভাবছে ভালো শাড়ি ভরা আছে, শাড়িটাকে ক্যারি থেকে বের করে এমনি করে দেখতে 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 তখন বলছি, দেখো গো তোমার চোখে ভালো জিনিস থাকে না। হাসির কথা বলি নাই বন্ধু, বুঝলে? এতক্ষণ খুশি ছিল, আর যে শাড়িটা ক্যারি থেকে বের করেছে, তোমার চোখে কি ভালো জিনিস থাকে না, তুমি কি জিনিস চিনো না? স্বামী তখন কি বলবে, সোজা হয়ে শুয়ে পড়েছে, চিত হয়ে শুয়ে পড়েছে, কি বলবে খুঁজে পাচ্ছে না, বুঝতে পেরেছেন? চিত হয়ে শুয়ে পড়েছে। তখন বউ বলছে পানি আনবো, তখন স্বামী বলছে পানি লয় বিষ লিয়া, বিষ খাবো, খাইয়ে নিজের জান ঢুকিয়ে দেবো, যা হালা নিজের জীবনটাই আর রাখবো না, আমি যা নিজের জীবনটাই আমি রাখবো না, বিষ খাবো, খেয়ে মরবো। তাহলে এত কষ্ট করে আমি শাড়িটা নিয়ে এলাম, তুই খুশি হলি না রে? হ্যাঁ, ও মায়েরা বোনেরা রে, যদি জান্নাতে যেতে চাও আর যদি সংসারে স্বামীর মোহাব্বত ভালোবাসা নিতে চাও, কানিতা হতে হবে। স্বামীকে বলবে ওই শাড়িটাকে বুকের মধ্যে জড়িয়ে বলতে হবে, ও আমার স্বামী, আমি তো তোমার স্ত্রী, তুমি আমাকে তোমার মতন করে সাজিয়ে লাও। স্বামীর দিলটা ডাগর হয়ে যাবে, বড় হয়ে যাবে। স্বামী তখন বলবে, রে সালমা, আগামী বকরায় দে তোকে ১,৫০০ টাকা দামের শাড়ি পরাবো। বলবে কি বলবে না বলুন? খুশি হয়ে যাবে। কিন্তু কটা মহিলা করে এরকম, চোখ তো চোখে দেখতে পাও না, দেখো তো অমকের মা, অমকের বা, হ্যাঁ, অমকের মায়ের জন্য অমকের বাপ কত ভালো ভালো শাড়ি এনেছে। বলছে হারে খেপি, তুই হলো আমার খেয়েছিস, আমার ঘরে তাকে আর ওই পানে তাকিয়ে আছিস নাকি তুই? ওইদিকে তাকিয়ে আছিস? মায়েরা বোনেরা, সংসারের মধ্যে শান্তি আনতে গেলে কানিতা হতে হবে, অল্পতে সন্তুষ্টি হতে হবে আপনাকে। স্বামীর ভালোবাসা পাবেন, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, জান্নাতও যেতে পারবেন। আর নাম্বার ৩, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমার ইজ্জতকে হিফাজত করতে হবে। আল্লাহ তোমাকে যেটা হিফাজত করতে বলেছে সেইটা তোমাকে হিফাজত করতে হবে। ও রিকশা কি হয়? রিকশা টাল আছে না নাই? হ্যাঁ, রিকশা আমি কিন্তু চালাই নাই ভাই, কোনোদিন শুনেছি। রিকশার টাল আছে কোন দিকে বলুন তো? ডাইনে না বাঁয়ে? জি, আমি শুনেছি ডান দিকে আছে। আচ্ছা, একবার যদি টালটা সোজা করে দেন, এখান থেকে ভরতপুর চলে যাবে নাকি টাল ধরে থাকতে হবে? টালটাকে ধরে থাকতে হবে। তো মা বোনদেরা বলা আছে রিকশার মতন টাল ধরে থাকতে হবে আপনাকে। তার মানে টাল ধরে থাকার মানেটা কি? প্রত্যেক দিন আপনাকে কোরআন হাদিসের কথা নিজের স্ত্রীকে শোনাইতে হবে। প্রত্যেক দিন কোরআন হাদিসের কথা নিজের স্ত্রীকে শোনাইতে হবে। তবে ওরা ঠিক, আমি মনে মনে ভাবছেন তাহলে একবার বলে দেবো, এই ভালো হয়ে চলবি, এই করবে না, ওই করবে না, ওরা মনে রাখতে পারে না। মা বোনেরা 3টে জিনিসকে মনে রাখতে পারে না। কটা বললাম জি? 3টে। 1 নম্বর কি? আপনি যদি বলেন এই করি না, ওই করি না, এইটা করবি, ওইটা করবি, দেখবেন টুকটুক টুকটুক করে তাকাবে বন্ধুরে। আপনি হয়তো মনে মনে ভাববেন আমার স্ত্রীটার মতন আর কেউ নাই, বুঝে গেছে। তারপরে দেখবেন 1 ঘন্টা পরে সেইটাই ভুল করে বসে আছে। 3টে জিনিসকে মা বোনেরা মনে রাখতে পারে না। 1 নম্বর হচ্ছে আপনি কোরআন হাদিসের কথা শোনাবেন, যেটা মানা করবেন, ঠিক দেখবেন 1 ঘন্টা পরে সেই কাজটা করে বসবে, এটা মনে রাখতে পারে না। 2 নম্বর, প্রসব যন্ত্রণা উঠেছে, ডান কাত বাঁ কাত করছে, উঠছে বসছে, কেমন করে সন্তান ডেলিভারি হবে রে, কষ্টের মধ্যে থাকে। কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের ওই 32টা রগ ছিঁড়ার কষ্টকে আল্লাহ ছেলের মুখ দেখা সাথে সাথে ভুলিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো মা বোনেরা প্রসব যন্ত্রণাকে মনে রাখতে পারে না। নাম্বার 3, আপনি যদি তাকে রাগে গালে একটা চর মেরে দেন, দেখবেন একটু মুখটা মেকাবে, আপনার কাছ থেকে সরে যাবে। তারপরে আপনি একটা পাঁপড় নিয়ে এসে ঘর ঢুকুন, তখন দেখবেন হাসতে থাকবে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? তখন তো 3টে জিনিস মা বোনেরা মনে
সামনে রাখতে পারবে না। এই জন্য আমার আল্লাহ নবী বলছেন যে ওই মহিলা রিকশার মতন টেরা, তাকে যদি ঠিক মতন চালাইতে চাও, প্রত্যেক দিন কোরআন হাদিসের কথা শোনাবে, তাহলে এই গাড়ি ঠিক থাকবে। তাহলে গাড়ি তোমার ঠিক থাকবে, সংসার টানবে, সংসার টানবে। ওরা কেমন জানেন? কেমন জানেন? ও মোটর সাইকেল আপনি চালাইছেন, নতুন কিনেছেন মোটর সাইকেল, ফুল স্পিডে চালাইছেন, ড্রাইভার কিন্তু আপনি পাকা নন, গাড়ি চালক পাকা নয়। হ্যাঁ, কোনো রকম শিখেছে, ফুল স্পিড দিচ্ছে। আচ্ছা, ফুল স্পিডে চলতে 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 কি হবে অবস্থা? হয় 4 চাকা তলায় পড়বে, না গাছে ধাক্কা মারবে, না হলে কোনো ব্রিজে ধাক্কা মারবে। তাহলে মোটর সাইকেল নিজে ভাঙবে, আপনাকেও মেরে বসবে। বন্ধুরে, মহিলারা হচ্ছে ওই রকম, ওরা খুব ভালো জিনিস, মহিলা খুব ভালো জিনিস, দেখতে সুন্দর। ওদের সঙ্গে জিলাপির তুলনা করা আছে। জিলাপির মধ্যে যেমন 3টি গুণ আছে, মহিলাদের মধ্যেও 3টি গুণ আছে। জিলাপি গোল মতন হয় কি হয় না? গোল পারান হয়, দেখতে ভালো হয় কি হয় না? দেখতে যেমন ভালো, রসে ভরা। আর 3 নম্বর হচ্ছে দেখতেও ভালো লাগে। মা বোনেরা হচ্ছে ওই রকম। আল্লাহর নবী বলেছেন মহিলারাও দেখতেও ভালো, ওদের মধ্যে রস আছে, আর ওরা খুব সুন্দরী হয়ে থাকে। জিলাপির সঙ্গে তুলনা করেছে। তাহলে মোটর সাইকেল নিজে ভাঙবে, আপনাকে নিয়ে মরবে। আপনাকে হিন্দুস্তান ছেড়ে কবর আস্তানায় যেতে হবে। যে স্বামী নিজের স্ত্রীর হালটা ঠিক মতন ধরতে পারবে না, রসা ঢিলা করে দিবে, স্ত্রী ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে, বাজারে যাচ্ছে, ওই হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে, আপনাকে মানছে না, আপনি তার স্টিয়ারিংটা ঠিক মতন ধরতে পারেন নাই, তাহলে সে নিজে মরবে, আপনাকেও নিয়ে মরবে। নিজে মরবে, আপনাকেও নিয়ে মরবে। বন্ধু, তো ওরা একা মরবে না, স্বামীকে নিয়েও মরবে, বুঝলেন? আপনি বলে এরকম কর, ওরকম কর। তো মায়েরা, বোনেরা, মা বোনদেরকে কীরকম হতে হবে? তাহলে সংসারের মধ্যে উন্নতি হতে গেলে, সংসারে শান্তি আনতে গেলে, স্বামীর ভালোবাসা পেতে হলে, শ্বশুর শাশুড়ি ভালোবাসা পেতে হলে, আত্মীয় স্বজনের ভালোবাসা পেতে হলে 3টে গুণে গুণান্বিত হতে হবে। 1 নম্বরে তাকে নামাজি হতে হবে, রোজা রাখনেওয়ালি হতে হবে, পর্দাওয়ালি হতে হবে, স্বামীর খিদমত কারনেওয়ালি হতে হবে। 2 নম্বরে সবুর কারনেওয়ালি হতে হবে। 3 নম্বরে নিজের ইজ্জতের হিফাজত করতে হবে। এই 3টে গুণ যদি মহিলার মধ্যে থাকে, সেই মহিলা সংসারের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে, 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 ইনশাআল্লাহ। এটা কোরআন বলছে, আমি বলি নাই বন্ধু, কোরআন বলছে এটা। তো ভাইরা আমার, মা বোনদেরকে তাহলে কেমন হতে হবে? হযরত রহিমার মতন হতে হবে, হযরতে ফাতেমার মতন হতে হবে, হযরতে আসিয়ার মতন হতে হবে। আসিয়া কেমন রমণী ছিল বন্ধু? আসিয়া কার বিবি বলুন? বলুন? ফেরাউন। আরে কেউ এমন, বাচ্চা ছেলেরাও ফেরাউনকে চিনে। বাচ্চা ছেলেরা ফেরাউনকে, এত জালিম ছিল, বাচ্চা ছেলেরাও চিনে ফেরাউনকে। তার ঘরে নেককার দিনদারি পরেশগারি মেয়ে ছিল, তার নাম কি আসিয়া। সুবহানাল্লাহ। ফেরাউন আসিয়াকে বলছে, আসিয়া রে, সবাই আমাকে আল্লাহ বলছে, খুদা বলছে, তুই কেন বলবি না বল? আসিয়া কি বলেছিল? না না না, তোমাকে আল্লাহ বলবো রে, তুমি তো আমার স্বামী, তুমি স্বামী স্বামী বলে মানবো, তোমাকে আল্লাহ বলবো কেন? বুঝো, আল্লাহ বলবি না? না। ফেরাউন থেকে সর্বনাশ। তাহলে আমার স্ত্রী যদি আমাকে আল্লাহ বলে না মানে, তাহলে তার কেউ মানবে না। হ্যাঁ, একে আগে সোজা করতে হবে। এই মানবি নাকি বল? বলছে না, কখনো তোমাকে আমি মানবো না। বুঝলে, মানবি না? না। 2 আক্কাতে বলতে বলতে ফেরাউনের রেগে মারতে লাগবে। বলছি, যত মারবে মারো, তোমাকে আল্লাহ বলবো না, তুমি আমার স্বামী, তোমাকে আল্লাহ বলবো না। নিজের ইমানটা নষ্ট করবো নাকি? আমি কোনোদিন করবো না। ফিরআউন বেঈমান, নিজের স্ত্রীকে মেরে 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 নিজেই আলান্ত হয়ে গেল, শরীরটা ঝাঁঝরা করে দিল বন্ধুরে। যখন মেরে মেরে আলান্ত হয়ে যে
শ্বশুর শাশুড়িকে খবর করলো, তোমাদের বেটিকে বুঝিয়ে নাও। শ্বশুর এলো, শাশুড়ি এলো, শালা এলো, সম্বন্ধী এলো, যত যা ছিল সবাই হাজির হয়ে গেল। বাপ বলছে, বেটি রে, একবার তুই আল্লাহ বল, তোকে আর কোনোদিন মারবে না। মা বলছে, বেটি আসিয়া রে, একবার আল্লাহ বলে মেনে লে রে, তোর সংসার শান্তি ফিরে আসবে রে, জীবনে শান্তি পাবি রে। ভাই বলছে, বোন রে, একবার ওকে আল্লাহ বলে মেনে লে রে, তোকে জীবনে আর কষ্ট দেবে না। ফিরাউনের স্ত্রী আসিয়া তখন মা বাপকে, ভাইকে বলছে, না 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 না, কখনই আমি ওকে আল্লাহ বলবো না। ও আমার স্বামী, স্বামী বলে মর্যাদা দেবো, স্বামী বলে সম্মান করব, কিন্তু আল্লাহর জায়গায় বসাইতে পারবো না। মানাইতে যখন পারলো না, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বলছে, খুদা জামাই ফিরাউন কুন্নিস করে সিজদা করে, ফিরাউনকে সিজদা করে বলছে, ও আমাদের খুদা জামাই ফিরাউন, আমাদের বেটিকে বুঝিয়ে পারলাম না, তোমার যা মন যাবে করে লাও, আমরা আর কিছু বলবো না। কে বলছে? শ্বশুর। তোমার যা মন যাবে করো, আমরা কিচ্ছু বলবো না। ফিরাউন সাহস পেয়ে গেল শ্বশুরের, এবারে সাহস পেয়ে গেছে তো। ফিরাউন তখন বলছে, মেয়েটাকে জেলখানা থেকে বের করে নিয়ে আয়। যখন মহিলাটাকে, আসিয়াকে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, বন্ধুরে তফসিরের মধ্যে লেখছে, কেউ বলছে আসিয়াকে চিৎ করে শুয়ে দিয়ে হাত দুটোকে জমিনের মধ্যে পেরেক মেরে রেখেছে, পা গুলোকে জমিনের মধ্যে পেরেক মেরে রেখেছে, আসিয়া চিৎ হয়ে শুয়ে আছে। কেউ বলেছে না না, পাটার ওপরে পেরেক মেরে দিয়েছে, পেরেকগুলো বের করে ওই পেরেকের ওপরে আসিয়াকে চিৎ করে শুয়ে দিয়েছে। আর একজন সৈন্যকে বলছে, এই একটা পাথর নিয়ে আয়, দিয়ার পায়ের কাছে দাঁড়া, বুকের কাছে দাঁড়া, ও যদি আমাকে আল্লাহ বলে তাহলে ওকে নাজাত দিয়ে দেবো, ওকে আমরা ছেড়ে দিব, আর যদি আমাকে আল্লাহ না বলে রে, মুখের মধ্যে পাথর মেরে মুখটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবি। ওই সৈন্য একজন পাথর নিয়ে সেমনি করে ধরে আছে, আর আসিয়া চিত হয়ে শুয়ে আছে। ফিরাউন তখন বলছে, আসিয়া রে, আর একবার সুযোগ তোকে দিচ্ছি রে, একবার তুই আমাকে আল্লাহ বলে মেনে লে, তাহলে তোর হাতের পেরেক মারা খুলে দেব, তোকে কষ্ট দিব না, তোর মুখটা চূর্ণ বিচূর্ণ করব না রে, তোকে কষ্ট থেকে আরাম করে দেব, তুই একবার আমাকে আল্লাহ বলে মেনে লে। আসিয়া তখন বলছে, না না না, কোনো দিন তোমাকে আমি আল্লাহ বলে মানব না। এত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহ বলে মানছে না। ফের ফিরাউন তখন বলছে, আসিয়া রে, আবার একবার তোকে সুযোগ দিচ্ছি রে, আবার সুযোগ দিচ্ছি, তুই খাটি একবার আমাকে আল্লাহ বলে মেনে লে রে। বলছি, না না, তাও মানবো না। আচ্ছা, এক বস্তা টাকা নিয়ে 500 টাকার নোট খাটি, এক বস্তা, ওই মনে করো চৌরঙ্গির মোড়ে কিংবা সালার স্টেশনে এক বস্তা টাকা কিনবে, এই আমাকে একবার আল্লাহ বল, যে আল্লাহ বলি 500 টাকা দেবো। আমাদের মধ্যে কিছু দুর্বল ইমানের লোক আছে, 500 টাকার লোকে তাকে আল্লাহ বলে দেবে। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? হ্যাঁ কিনা বলুন, কথা বলছেন না আপনারা? বলবে, টাকার লোভে, 500 টাকার লোভে তাকে আল্লাহ বলে দিবে, তার ইমানটা থাকবে? আসিয়া তখন বলছে, না না না, কখনই তোমাকে আমি আল্লাহ বলতে পারবো না, নিজের ইমানটাকে আমি নষ্ট করতে পারবো না। ফের বেঈমান ফিরাউন তখন বলছে, তৃতীয়বার, আসিয়া রে, আর একবার লাস্ট চান্সে তোকে দিচ্ছি, তুই একবার আমাকে আল্লাহ বলে মেনে নে। তখন আসিয়া জবানটা খুলে দিল, যা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিল। কোরআনের আয়াতটা এখন আমার
মুখস্থ হয় নাই বন্ধু রে। এর মানেটা আমি বলে দিচ্ছি। আয়াতটাকে এখন আমি মুখস্থ করতে পারি, বয়স হয়ে গেছে না, এখন আয়াত আর মুখস্থ আমার মনে থাকে না, বুঝতে পেরেছেন তো। তো কোরআনের আয়াতটা আমার এখন মুখস্থ করতে আমি পারি নাই। তো সারমর্মটা বা তাফসীরটা আমি বলে দিচ্ছি। তো আসিয়া তখন মুখ খুলে দিল, ও দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে পারো জান। ও দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো বান্ধা অবস্থায় আছি, আর আমার সামনে আমার স্বামী আমার সঙ্গে কিরকম ব্যবহার করছে। আল্লাহ, তুমি তো মরো নাই, তুমি তো বেঁচে আছো, তুমি তো দেখতে পাচ্ছ, তুমি তো শুনতে পাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জান্নাতের পাশে, তোমার ঘরের পাশে আমার ঘরটাকে বানিয়ে লাও। হযরত আসিয়ার কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই চলে গেল বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন তখন 7 তবক আসমানকে কাছের মতন করে দিয়ে আসিয়াকে বলছে, ওরে আমার বান্দিরে, আমি আল্লাহ সব দেখতে পাচ্ছি, তোর স্বামী তোর সঙ্গে কিরকম ব্যবহার করছে। তুই যে নিজের ইমানটাকে বরবাদ করিস নাই, নিজের ইমানটাকে ঠিক রেখেছিস, নিজের ইমানটাকে মজবুত রেখে দিয়েছিস, আমি ছাড়া কাউকে তুই মানিস নাই। অতএব আমি আল্লাহ সব শুনছি, সব দেখছি রে। ওরে আমার বান্দিরে, তোর জন্যতে আমি জান্নাতুল ফিরদৌসটাকে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই বলে হযরত আসিয়ার রূহটা বেরিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আসিয়ার রূহ বেরিয়ে চলে, ঈমান নষ্ট হলো। যারা পাথর চাপড়ি যান, আজমির যান, সাবধান হয়ে যান, একদম যাওয়া যাবে না। হারাম হারাম হারাম। আমার পরে মাওলানা শওকত আলী সাহেব ওই সম্পর্কেই বলবেন। হ্যাঁ, উনি দেখবেন ওই সম্পর্কে, উনি বাবা দারুণ কড়া লোক আছে, বুঝলেন তো। তো একদম যাবেন না। তোবা তোবা, সেখানে যে সিজদা করছে, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আরে মানুষকে সিজদা করে জায়েজ থাকতো, আলেমদের মৌলবীদের বড় আগে যেত, দৌড়তো, ওইখানে পাঠাইতো। বন্ধু, একদম সিজদা করা যাবে না, সেখানে যাবে না, মানাই যাবে না। আল্লাহ ছাড়া কাউকে মানত করবেন না, বুঝলেন। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে চান। সব কিছু আল্লাহ তো দেখছি, আল্লাহ তো শুনছি, আল্লাহ তো আমাদের ওয়ালিনওয়াল। জান্নাত কে দিবে? আল্লাহ দিবে নাকি? কে দিবে বলুন? আল্লাহ দিবে। তাহলে আল্লাহকে ধরতে হবে, আল্লাহকে ধরতে হবে। তাহলে কোরআন শরীফের মধ্যে আমি কি বলেছিলাম, সূরা নাজিয়াতের মধ্যে, যার 2টি গুণ থাকবে ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। যার আল্লাহর ভয় থাকবে, 2 নম্বর গুনাহ থেকে নিজের পাকে ব্রেক করবে, সেই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, এই যে সালারে মল্লিক পাড়ায় যে জালসা হচ্ছে, এরা হ্যান্ডবিল ছাপিয়েছে, মাইকিং করেছে নিশ্চয়, আমি শুনি নাই, তবে আমি একটা আন্দাজে ধরছি মাইকিং করেছে, মাইকে প্রচার চালিয়েছে নিশ্চয়। তো এই সালারে সব লোক কি এখানে হাজির হয়ে গেছে? আশেপাশে গ্রামের সব লোক এখানে চলে গেছে? আসে না। আমার আল্লাহ বলছে, ওরে আমার গোলামরা রে, তোরা যতই সভা করিস আর জলসা করিস আর মিলাদ দিস আর অনুষ্ঠান করিস আর মিটিং করিস আর যাই করিস না কেন, হ্যান্ডবিল ছাপিয়ে মাইকে প্রচার করে সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করতে পারবি না, পারবি না, পারবি না, কোনোদিন পারবি না। কিন্তু আমি আল্লাহ, আমার কত কুদরত, আমার কত ক্ষমতা, আমার কত শক্তি, আমি এমন একটা দিনকে কায়েম করব রে, যে দিনটার নাম হচ্ছে ইয়াউমাল কিয়ামা। ও দিন কিন্তু কেউ ফাঁকি দিতে পারবে না। ফেরেশতাকে বলবো না হিন্দুস্তান থেকে তুলে নিয়ে আয়, ফেরেশতাকে বলবো না বাংলাদেশ থেকে তুলে নিয়ে আয়, ফেরেশতাকে বলবো না আমেরিকান থেকে তুলে নিয়ে আয়, ফেরেশতাকে বলবো না। সেদিন কেউ ফাঁকি দিতে পারবে না। পৃথিবীর কোন কোণে, কোন সে কোন মাটির তলায় হোক আর সমুদ্রের
কিয়ামতের মধ্যে হোক আর কিয়ামতের আগে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হোক, আল্লাহ বলছে তাকেও কিয়ামতের ময়দানে তুলবো। কিভাবে জড়ো করব শুনে রেখে দাও। আমার আল্লাহ বলছে শুনে রেখে দাও, আমার কুদরত, আমার ক্ষমতা রামদে রামদে টেনে নিয়ে এসে এক জায়গাতে হাজিরি করে দেবে। কেউ ফাঁকি দিতে পারবে না। বক্তাকে বসে রেখে বলা ঠিক নয়, মানে চলে আসে নাম ছেড়ে দিতে হবে। বক্তাকে বসে রেখে বলা জায়েজ না, এগুলো হাদিসে মানে বলাই যাবে না। না না বলা যাবে না। তো ভাই উনি যখন এসে গেছেন আমি আর বলবোই না ওটি, তাহলে ওনাকে ইয়ে করা অপমান করা হবে, বুঝতে পেরেছেন? তো ভাই ওনার মুখ থেকে মূল্যবান কথা শুনবেন। উনি আমাদের বয়স্ক মুরব্বী মানুষ, খুব যোগ্য আলেম আমাদের বর্ধমান জেলার, মাশাআল্লাহ। তো উনি যখন এসে গেছেন আমি এখানে বক্তব্যকে ইতি টানছি। ওয়াখরুদ্দাওয়ানা একটা নাত বলে আমি শেষ করব। আপনারা শুনতে চান নাকি শেষ করব? ইসলামের সওদা নিয়ে আসলো ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বুঝা, মাসুম শিশুর মতন আল্লাহ জীবন তোমায় করবে দান। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরায় রমজান। রমজানেরই একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেই রাতে ঘুচাই পাপের দুঃখ ভার। ওই মাসেতে নাজিল হইল আল্লাহ পাকের পাক কোরআন। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরায় রমজান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জান্নাতেরই 8 দরওয়াজা, রাইয়ান নামে একটি দ্বার, আর সেই দ্বারেতে ঢুকিবে কেবল যারাই খুদার রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভির খুশবু সমান, তাই তো এদের এতই কদর করেন প্রভু রহমান। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরায় রমজান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা শওকত আলী জিন্দাবাদ, মাওলানা শওকত আলী জিন্দাবাদ।